ধর্মতলা দিকে নজর রাখবো। 10 দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন চলছে ধর্মতলায় এবং সেই আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। এর মধ্যেই গতকালকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছেন, আজ সব মেডিকেল কলেজে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন, যেখানে জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরাও যোগ দেবেন বলে জানা যাচ্ছে। আর এরই পাশাপাশি আজকে আবারও পথেও নামবেন আন্দোলনকারীরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছেন তারা। অনশন মঞ্চ থেকে এই ঘোষণা জুনিয়র ডাক্তাররা করেছেন। ধর্মতলায় অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও দাবি করছেন তারা। সব রকমভাবেই নজর রাখা হচ্ছে তাদের শারীরিক অবস্থার দিকে, যেটা বলছেন আন্দোলনকারীরা। আর এই মুহূর্তে ধর্মতলার দিকে আমরা নজর রাখি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আন্দোলন আরো জোরদার হচ্ছে, তীব্র হচ্ছে, তার মধ্যেই আজ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন, যেখানে জুনিয়র সিনিয়র ডাক্তাররা থাকছেন, স্বাস্থ্যকর্মীরাও যোগ দেবেন বলে জানা যাচ্ছে। 9টা বাজতেই চলেছে। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা প্রথমে জানতে চাইব। প্রথমে বলে রাখি যে ধর্মতলাতে এই অনশন মঞ্চে মূল যে 7 জন আমরণ অনশন করছেন, তাদের পাশাপাশি কিন্তু এখানে এরকম প্রচুর জুনিয়র ডক্টরস বা অন্য ফ্র্যাটার্নিটির মানুষজন রয়েছেন যারা প্রতীকী অনশনও করছেন। এবং তার পাশাপাশি আমরা যে কর্মসূচির কথা জানতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে বিকেল 4:30টার সময় কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মূর্তি থেকে এই অনশন মঞ্চ পর্যন্ত একটি বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে। যে মিছিলে শুধুমাত্র ডাক্তাররা নন, সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন ফ্র্যাটার্নিটির মানুষ তারা এসে যোগ দেবেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে যারা অনশন করছেন, অর্থাৎ তনয়া পাজা, অর্ণব মুখোপাধ্যায়, অনুষ্টুপ মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, পুলস্ত আচার্য, স্নিগ্ধা হাজরা এবং তাদের সঙ্গে সর্বশেষ যোগ দেওয়া ডক্টর অনিকেত মাহাতো, এদের প্রত্যেকেরই ফিজিক্যাল প্যারামিটার্স কিন্তু আগের থেকে কিছুটা অবনতি ঘটেছে, কারণ এদের রক্তচাপ অনিয়মিতভাবে ওঠানামা করছে। এবং তার পাশাপাশি আমরা এমনটাও জানতে পারছি যে ঘন্টায় ঘন্টায় এই যে তাদের ফিজিক্যাল প্যারামিটার্স চেক করা হচ্ছে, সেই ফিজিক্যাল প্যারামিটার্স কিন্তু এই মুহূর্তে ইন্ডিকেট করছে যে এদের মধ্যে অনেকেই যখন অনশন শুরু করেছিলেন তখন যেরকম স্টেবল ছিলেন, এখন আর অতটা স্টেবল নয়। এই অবস্থায় আমরা বোর্ড চেঞ্জ হতে দেখেছি। আমরা দেখছি এই মুহূর্তে অনশনের 60 ঘন্টা অতিক্রান্ত। এর আগে যখন কথা হচ্ছিল 1 ঘন্টা আগে, তখন 59 ছিল এই বোর্ডে লেখা। এখন এই মুহূর্তে সেটা হলো 60। এবং তারই মধ্যে আজকে সকাল 9টা, যা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল, সেখানে 12 ঘন্টার প্রতীকী অনশন, এই অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গাতে অনশন শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই অনশনে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা থাকবেন না, জুনিয়র ডাক্তারদের পাশাপাশি থাকবেন অন্যান্য হাসপাতালের কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা, নার্সরা, তারা প্রত্যেকেই থাকবেন। অর্থাৎ তীব্র থেকে তীব্রতর যে আন্দোলন শুরু হয়েছিল 60 ঘন্টা আগে, সেই আন্দোলন এখনো পর্যন্ত বহাল রেখেছেন। একেবারে নিজেদের যে অনড় বা অনমনীয় অবস্থান, সেই অবস্থানেই বহাল রেখেছেন জুনিয়র ডাক্তাররা। এই জায়গা থেকে অয়ন, আমরা দেখেছি যে 10 দফা দাবিকে সামনে রেখে তাদের আন্দোলন চলছে, তারা অনশনে পর্যন্ত বসেছেন। তার মধ্যে অন্যতম দাবি ছিল নিরাপত্তার দাবি। এবং সেই জায়গা থেকে গতকাল মুখ্য সচিব এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিরাপত্তার জন্য করা হয়েছে তার একটা বর্ণনা মুখ্য সচিব দিয়েছেন। 90% কাজ 10ই অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে, এই আশ্বাস তিনি দিয়েছেন। এবং যারা আন্দোলন করছেন তাদের কাজে ফেরার আবেদনও মুখ্য সচিবের তরফ থেকে এসেছে। কিন্তু তারপরেও আমরা দেখছি জুনিয়র ডাক্তাররা তারা অনশনে বসেছেন, তারা তাদের দাবিতে অনড়, সিনিয়ররাও তাদের পাশে রয়েছেন এবং আজকে তারা মহা মিছিলের ডাকও দিয়েছেন। প্রথমে বলে রাখি যে রাজ্য সরকার যা বলছেন সেই কথাগুলি কিন্তু সত্যি কথা বলতে রাজি নন জুনিয়র ডাক্তাররা। একেবারে প্রথম দিন যখন এই অনশন শুরু হয়েছিল তার আগে তারা জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে নিজেদের আইনজীবী মারফত রাজ্য সরকার যত শতাংশ সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেওয়ার কথা দেশের শীর্ষ আদালতকে জানিয়েছিলেন, অত শতাংশ সিসিটিভি ক্যামেরা তখনও পর্যন্ত ইনস্টল হয়নি। বলা হয়েছিল 26%, বসানো হয়েছে 6%। অতএব এই মুহূর্তে রাজ্য সরকার, রাজ্যের মুখ্য সচিব যে তথ্য পরিসংখ্যান দিচ্ছেন সেগুলিকেও খুব একটা মান্যতা বা আমল দিতে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা রাজি নন। তাদের 10 দফা দাবি, এই প্রত্যেকটি দাবি মেনে নেওয়ার ব্যাপারে রাজ্য সরকার সম্মত হবেন। এবং শুধুমাত্র মৌখিক সম্মতি নয়, তারা লিখিত আকারে সেই সম্মতিপত্রে সই করবেন এবং সেখানে উভয় পক্ষ সই করে কবের মধ্যে সমস্ত দাবি দেওয়া সম্পূর্ণরূপে পূরণ করা হবে,
এই বিষয়টি যতক্ষণ না পর্যন্ত, এই আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ না পর্যন্ত সই সাবুদ আকারে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থান থেকে, আন্দোলন থেকে এবং অনশন থেকে পিছু হটবেন না, এমনটাই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। নজর রাখো পরিস্থিতির দিকে অয়ন। ধর্মতলার দিকে আমরা নজর রেখেছিলাম। জুনিয়র চিকিৎসকেরা তারা সেখানে তাদের যে অনশন, 7 জন জুনিয়র চিকিৎসক অনশনে রয়েছেন, সেই অনশন তারা চালাচ্ছেন এবং তারা তাদের দাবিতে অনড়, 10 দফা দাবিকে সামনে রেখে তাদের আন্দোলন চলছে এবং তারা তাদের দাবিতে অনড়। এর মধ্যেই আজকের যে কর্মসূচি, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে এই অনশন, সেই অনশন যেরকম জুনিয়র ডাক্তাররা সেই অনশনে সামিল হচ্ছেন, সিনিয়র চিকিৎসকেরা থাকছেন, স্বাস্থ্যকর্মীরাদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। আর এরই পাশাপাশি মহামিছিলের ডাকও দেওয়া হয়েছে। আজকে আবারও পথে নামছেন জুনিয়র চিকিৎসকেরা এবং যেটা জানা যাচ্ছে যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল, যেখানে সবাইকে যোগদানের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।